আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে 2025 সাল এটি একটি সর্ববৃহৎ সরকারি চাকরি সার্কুলার। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন 497 জন সরকারি চাকরি পাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মোট 497 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় অফিস সহায়ক পদে নিয়োগ দিবে। অনলাইনে https://duict.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেট তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে। শুধুমাত্র অনলাইনে আবেদন চলবে 18 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা থেকে, শেষ হবে 17 সেপ্টেম্বর 2025 বিকেল 5 ঘটিকা। শূন্য পদের বিস্তারিত। পদের নাম অফিস সহায়ক, খালি পদ 497, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025। শর্ত সাপেক্ষে অফিস সহায়ক পদে 497 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আহ্বান করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর 2025 শুধুমাত্র বাংলাদেশে 18 বছর বয়সের ঊর্ধ্বে এবং 32 বছরের মধ্যে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেল নিয়োগপ্রাপ্তরা তাদের চাকরি বেতন পাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি 50 টাকা প্লাস 6 টাকা চার্জ সহ 56 টাকা পরিশোধ করতে হবে। অনলাইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে। কোনোভাবে চাকরি আবেদন ফি জমা দেওয়া ব্যতীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি আবেদন সম্পূর্ণ হবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি আবেদন করার পদ্ধতি। সকল যোগ্যতা সম্পন্ন নাগরিককে অনলাইনে https://duict.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরি পদে আবেদন করতে হবে। এছাড়াও অনলাইনে চাকরি আবেদন করার পরবর্তী সময়ে 72 ঘন্টার মধ্যেই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরি আবেদন ফি জমা দিতে হবে। সতর্কতা: প্রার্থীর আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোনো তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরি পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনকানুন ব্যবস্থা নেবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরির পরীক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি পরীক্ষা ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি পরীক্ষা 3টি ধাপে হয়ে থাকে: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা পরীক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি পরীক্ষার সময় ও প্রবেশপত্র। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই https://duict.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরির আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে কর্তৃপক্ষ ইমেল বা মেসেজ করে জানিয়ে দেবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়োগ 2025-এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা পদ অনুযায়ী কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবে। মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে, কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্রগুলো যাচাই করবে। মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার এডুকেশনাল সার্টিফিকেট সনদের সত্যায়িত কপি, প্রয়োজনের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদের সত্যায়িত কপি,
চাকরির আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয় সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিল কর্তৃপক্ষ ইস্যুকৃত নিজ জেলা গ্রাম উল্লেখরত জাতীয় সনদের মূল সত্যায়িত কপি। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ। অনলাইনে পূরণকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি আবেদনপত্রের কপি। সতর্কতা: এই চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন প্রয়োজন নেই। যদি আপনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন, এর জন্য আমাদের ওয়েবসাইট বা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর জন্য কোনো দায়ভার গ্রহণ করবে না। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।